হাই ডেভেলপার্স, আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস হেডার ডিজাইন বাই এলিমেন্টরের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে আমরা প্রথম পর্বে ক্লাসিক হেডার নিয়ে আমরা আলোচনা করেছি এবং কিভাবে আপনি একটি ক্লাসিক হেডার তৈরি করতে পারবেন সেই সম্পর্কে আমরা দেখেছি। আজকে মেইনলি আমরা একটা সেন্টার হেডার তৈরি করব। সেন্টার হেডারটা খুব বেশি একটা ওয়েবসাইটে দেখা যায় না। তারপরেও আমরা টপিকের স্বার্থে বা আসলে আপনাদের নলেজের জন্য আমি সেন্টার হেডারটা তৈরি করে দেখাবো। তো আমরা গত ভিডিওতে আমরা একটা হেডার তৈরি করেছিলাম ক্লাসিক হেডারটা। তো আমরা যদি একটু ওয়েবসাইটটা ওপেন করে নেই, দেখতে পাচ্ছেন এই যে ক্লাসিক হেডার, এটা হচ্ছে মেইনলি একটা ক্লাসিক হেডার। আপনি এরকম একটা হেডার দিয়ে আপনার যেকোনো একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো আজকে আমরা সেন্টার হেডার তৈরি করব। সেন্টার হেডার তৈরি করার জন্য আমরা ফার্স্টে এটাও আমরা একটা টেমপ্লেটে তৈরি করব। এই কারণে টেমপ্লেটস থেকে আমরা চলে যাব অ্যাড নিউতে। এবং অ্যাড নিউতে আসলে দেখতে পারবেন যে এখন এই অপশনটা এখানে পপ আপটা শো করছে। তো অ্যাড নিউতে আসার পর এরকম একটু পপআপ শো করবে। তো আমরা এখানে একটু পরে যাব। আমরা একটু ক্রস করে দিই আগে। সো আমরা গত ভিডিওতে যে মেইন হেডারটি তৈরি করেছিলাম সেটা কিন্তু এখানে এখন দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে আমাদের এন্টার সাইটে ইনস্ট্যান্স করা আছে। তো আমরা যেটা করব এটাকে চাইলে আমরা একটু আ ড্রাফটে রেখে দিতে পারি। ড্রাফটে রেখে দিতে পারি। যেহেতু আমরা আরো একটা হেডার তৈরি করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা একটু ড্রাফটে রাখার জন্য আমরা জাস্ট কুইক এডিটে ক্লিক করছি এবং পাবলিশ থেকে স্ট্যাটাসটা আমরা ড্রাফটে করে দিচ্ছি। ড্রাফটে করে আমরা জাস্ট আপডেট করে দিচ্ছি। ব্যাস হয়ে গেল। সো আমরা এখন যেটা করব, আমরা এখন এড নিউ টেমপ্লেটে ক্লিক করব। এড নিউ টেমপ্লেটে ক্লিক করার পর এখান থেকে আমরা সিম্পলি হেডারটাকে আমরা সিলেক্ট করে দেব। এরপরে একটা নাম দিয়ে দিচ্ছি। মেইন হেডার নামেই নাম করে দিচ্ছি। সো এরপরে আমি ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করলাম। তো এরপরে আমরা এটাকে ক্রস করে দিচ্ছি এটাকে। এখন আমরা নতুন করে আবার একটা ডিজাইন করব। এবার আমরা সেন্টার্ড হেডার তৈরি করব। তো আমি একটু আপনাদেরকে ধারণা দিয়ে নিই। তো আমরা দেখতে পাচ্ছি সেন্টার্ড হেডার, সেই জিনিসটা হচ্ছে যে একটা লোগো থাকবে হচ্ছে আপনার সেন্টারে এবং একটা মেনু থাকবে। মেনু আপনি বিলো দিতে পারেন অথবা অ্যাবভ দিতে পারেন। এটা আপনার ইচ্ছা। বাট সাধারণত বিলো দেওয়াটাই বেটার। এটা দেখতে কিছুটা ভালো লাগে। তো সেন্টার হেডারটা খুব কম ইউজ করে যেকোনো ওয়েবসাইটে। মেক্সিমাম টাইপে অনেকগুলো হেডার রয়েছে। আমি পরবর্তীতে ওগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা সেন্টার হেডারটা আপাতত তৈরি করি। তো সেন্টার হেডারের জন্য আমাদের একটা লোগো দরকার হবে। সো আমরা একটা ফ্লেক্স বক্সের ভিতরে আমরা ২ টা সেকশন নিয়ে নিচ্ছি। আ ওকে। সো যদিও এটা রো বরাবর চলে আসছে, আমাদের এটা দরকার হচ্ছে কলাম বরাবর। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা চাইলে আ এটাকে আমরা 100% করে দিব। এটাকে 100% করে দিব এবং এটাকে আমরা 100% করে দিব। সো দুটোকে আমরা আগে 100% করে দিচ্ছি। 100% করে দেওয়ার পর এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনি 6 ডটে ক্লিক করবেন। 6 ডটে মেইন কন্টেইনারে 6 ডটে ক্লিক করলে এরপরে আপনি জাস্ট এটার ডিরেকশনটা চেঞ্জ করে দিবেন। ডিরেকশনটা আপনি কলাম বরাবর দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এটা 100% উইডথ পুরোটাই কভার করে ফেলেছে। তো আমরা যেটা করব, ফার্স্টে আমরা যেটা করব, এখানে একটা লোগো দরকার হবে। তো আমরা সেন্টার হেডারের জন্য আমরা ১ম এ একটা লোগো এখানে দিয়ে দিব। সো আমাদের লোগোটা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। অনেক বড় সাইজে চলে আসছে। আমরা একটু লোগোটাকে ডিজাইন করে ফেলি। তো এখানে পেন আইকনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি স্টাইলস এ চলে আসেন। স্টাইলস এ এসে আপনি এটাকে সেন্টারে রাখেন। এরপর আপনি উইডথ টা করে দেন 30%। 30% ও অনেক বড় দেখা যাচ্ছে। আমরা আরেকটু ছোট করব। আমরা 10% থেকে শুরু করি। ওকে। সো 10% ঠিক আছে। কিছুটা ঠিক আছে। আমরা চাইলে আরেকটু ছোট করতে পারি। আ 8, 5 আচ্ছা 6 থাকুক। 6, 7, 8 রাখি। ওকে। এরপর আমরা এখানে যেটা করব, নিচের বারটাতে এখানে থাকবে একটা ওয়ার্ডপ্রেস মেনু। সো আমরা ওয়ার্ডপ্রেস মেনুটাকে দিয়ে দিচ্ছি এবং ইতিমধ্যে আমরা ওয়ার্ডপ্রেস মেনু নিয়ে কিন্তু কাজ করেছি। এই ওয়ার্ডপ্রেস মেনুটাকে আমরা জাস্ট পেন আইকনে সিলেক্ট করব। মেনুটাকে আমরা জাস্ট সেন্টারে নিয়ে আসবো। তো অ্যালাইনমেন্ট সেন্টারে নিয়ে আসলাম। এরপরে আমরা যেটা করব, এটা একটু ডিজাইন করব। আপনারা গত পর্বেই দেখেছেন ডিজাইনগুলো। যারা দেখেননি ভিডিওটা ডেসক্রিপশন দেওয়া থাকবে অথবা আই বাটনে পেয়ে যাবেন। সেখান থেকে আপনি ভিডিওটা দেখে নিতে পারেন। সো এই যে আমি একটু ব্লাক কালার করে দিলাম। এরপরে এই যে হোভার করলে কালারটা চেঞ্জ হচ্ছে, এই কালারগুলোকে আমরা চেঞ্জ করব। এগুলো ভেরি সিম্পল। আমরা হোভার থেকে আমরা হোভার ক্লিক করব। এরপর যে টেক্সট কালারটা রয়েছে, টেক্সট কালারটা আমরা একটা ব্লু কালার করে দিচ্ছি। ওকে, আমরা সুন্দর একটা ব্লু কালার করে দিলাম। সো এখানে যে আমরা কালারটা দিলাম, সেই কালারটাকে আমি কপি করে নিচ্ছি। এরপর আমি জাস্ট পয়েন্টার কালারটাও আমি সেম করে দিচ্ছি। সো আপনি চাইলে অ্যাক্টিভ কালার কি দিতে চান এটাও আপনি সেট করতে পারেন। অ্যাক্টিভ কালার বলতে বোঝায় যদি আপনার হোম সেকশনে যায় বা হোম পেজে আপনি যখন থাকবেন তখন এটাতে আপনি কি কালার দিতে চান। যখন আপনি সার্ভিস পেজে যাবেন তখন সার্ভিস পেজের এইটাতে কি কালার হয়ে থাকবে যাতে আসলে সহজে বোঝা যায় যে আসলে কোন পেজে বর্তমানে আপনি রয়েছেন। তো এটা খুবই আ স্ট্যান্ডার্ড একটা ব্যাপার। তো এইটা করতে হলে আপনি জাস্ট এখান থেকে আপনার এই টেক্সট কালারটা আপনি চেঞ্জ করে দিবেন এবং পয়েন্টার কালারটাও আপনি চেঞ্জ করে দিতে পারেন। সো সিম্পল। আ এরপর আপনি চাইলে টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারেন। টাইপোগ্রাফি নিয়ে আমরা গত পর্বেই কথাবার্তা বলেছি। তারপর আপনি এখান থেকে একটা ফ্যামিলি সিলেক্ট করে দিতে পারেন। আমি আপাতত ডিফল্ট রাখছি। এরপর আপনি সাইজ এখানে দিতে পারেন 15।
পিক্সেল। এরপর আপনি বোল্ড চান নাকি আসলে লাইট চান। লাইট করে দিলে এটা একটু দেখতে বাজে দেখায়। এই কারণে আমি আসলে এটাকে বোল্ড করে দিচ্ছি। আপনি সেমি বোল্ড রাখাটা ভালো। এরপর আপনি ট্রান্সফর্ম দিতে পারেন সবগুলো আসলে আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ, নরমাল কোনটা আপনি চান। তো আমি যদি সবগুলা আসলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আ এটা বর্তমানে যেটা আছে এটা হচ্ছে ক্যাপিটালাইজ। তো আমরা যেটা করতে পারি আমরা আপার কেস করে দিলে সবগুলা হচ্ছে গিয়ে ক্যাপিটাল লেটারে হয়ে যাবে। আর যদি লোয়ার কেস করি তাহলে সবগুলা স্মল লেটারে হয়ে যাবে। সো আমরা ডিফল্ট রাখি বা ক্যাপিটালাইজ রাখি। আ দেন হচ্ছে আমরা স্টাইল করতে পারি। স্টাইলটা হচ্ছে আপনার এখানে নরমাল, ইটালিক, অবলিকিউ। তো আমরা ইটালিক যদি করি দেখতে পারেন সবগুলা বাঁকা হয়ে যাচ্ছে। তো এই ডিজাইনগুলো আপনি আপনার মতো করে নিতে পারবেন। তো আমি স্ট্যান্ডার্ডটা আছে ডিফল্টে রাখছি। আর ডেকোরেশনটা হচ্ছে আপনার আন্ডারলাইন দিতে পারেন, ওভারলাইন দিতে পারেন এবং লাইন থ্রো দিতে পারেন অথবা কিছু নাও দিতে পারেন। তো আমি ডিফল্ট রাখছি কিছু না যেটা। আ এরপর আমরা লাইন হাইটটা বাড়াইতে পারি। এখানকার যে আসলে আ হাইটটা যেটা আছে এটা আমরা চাইলে বাড়াইতে পারি। সো এখন আমরা যেটা করব আমরা জাস্ট হচ্ছে গিয়ে কি বলে এইগুলাকে পুরোটাই ধরেন যে এই হোমটা আ পুরোটাই একটু বাম দিকে সরে আসবে বা এগুলো কি একটু স্পেস করে দেব প্রত্যেকটার মাঝে স্পেস দিব। তো সেক্ষেত্রে আমরা কি করব? এজন্য আমরা চলে আসব স্পেস বিটুইন এ। আপনি এখান থেকে আমরা টাইপোগ্রাফিতে ছিলাম আমরা চলে আসব স্টাইলস এ এটাকে সিলেক্ট করে স্টাইলস এ আসবেন। স্টাইলস এ আসার পরে আপনি জাস্ট স্পেস বিটুইন দেবেন। তো স্পেস বিটুইন দিলে দেখতে পাচ্ছেন পুরোটা জুড়েই সরে যাচ্ছে। তো এইটা আ যতটা আসলে দেওয়া যায় মোটামুটি আসলে যতটুকু ভালো লাগে। তো আমি এটাকে 85 পিক্সেল করে রাখছি। ওকে। 85 পিক্সেল রাখলাম। যাতে আসলে পুরো জায়গাটা ওয়েটটা ভালো বোঝা যায় এই তো। সো আমরা আরেকটা কাজ করব যেহেতু আসলে এইখানে সেন্টার হেডার তো এজন্য আসলে এরকম মনে হচ্ছে। বাট আমরা ঠিক আছে আমরা এটাকে জাস্ট কি করব এটা একটু চাপিয়ে দেব যেহেতু আসলে উইডথটা আ হাইটটা আরকি একটু বেশি হয়ে গেছে এখানে। তো আমরা যেখানে প্যাডিংটা আমরা 0 করে দিচ্ছি। আ নিচের যে সেকশনটা রয়েছে কন্টেইনারের আমরা সেটারও প্যাডিংটা 0 করে দিলাম। এরপরে মেইন যে কন্টেইনারটা রয়েছে সেই কন্টেইনারের আমরা প্যাডিংটা 0 করে দিলাম। এরপরে আমরা যেটা করতে পারি আমরা চাইলে এখানে একটু একটা শ্যাডো দিয়ে দিতে পারি। সো যাতে আসলে বডি এবং হচ্ছে হেডারের একটা তফাৎ থাকে যা বোঝা যায় যে উপরেরটুকু হেডার এবং নিচেরটুকু আসলে বডি। বডিতে কনটেন্ট যেহেতু থাকবে যখন স্ক্রলিং করলে তখন আসলে যাতে এই জিনিসটা আলাদাভাবে বোঝা যায়, সুন্দরভাবে দেখা যায়। এই কারণে আমরা এখানে একটা শ্যাডো দিয়ে দেব। শ্যাডো দেওয়ার জন্য আমরা যেটা করব আমরা জাস্ট 6 ডটে ক্লিক করব। মেইন কন্টেইনার টোটাল কন্টেইনারটাকে সিলেক্ট করলাম। এরপর আমরা চলে যাবো স্টাইলস এ। স্টাইলস এ আসার পর আপনি চলে আসবেন বর্ডারের পরে বক্স শ্যাডো। তো বক্স শ্যাডো দেখতে পাচ্ছেন শ্যাডো চলে আসছে। আ আমরা এটাকে চাইলে কালার চেঞ্জ করে দিতে পারি। আহ যেকোনো কালার আমরা দিতে পারি আমাদের ইচ্ছামত। আচ্ছা আমরা একটা কালার দিয়ে নিলাম। আ এই তো। আ এরপরে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে কন্টেইনারটা আছে এই কন্টেইনারটা দেখতে পাচ্ছেন কিন্তু আ মানে আসলে ভালো বোঝা যাচ্ছে না যে এখানে লোগো তারপরে এখানে কেমন জানি একটা দেখা যাচ্ছে। সো আমরা এটাকে একটু ডিজাইন করব। সো এটাকে ডিজাইন করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা বর্ডার দিয়ে দেব। সো বর্ডার দেওয়ার জন্য আমি চলে আসি বর্ডারে এবং বর্ডারে আসার পরে আপনি জাস্ট এখান থেকে একটা আ সলিড একটা বর্ডার দিয়ে দেন। আচ্ছা, এখানে সলিড একটা বর্ডার দিলে দেখতে পাচ্ছেন যে এখানে বর্ডারটা শুধুমাত্র ওই সেকশনটুকু জুড়েই হইছে। আমাদের পুরোটা জুড়ে কিন্তু হয় নাই। আমরা চাই যে পুরোটা জুড়ে একটা আ বার থাকুক বা একটা বর্ডার থাকুক। সো এটা করতে হলে আমরা যেটা করতে পারি সো আমরা যদি পুরোটাই আসলে বর্ডারটাকে সরিয়ে দিতে চাই সেক্ষেত্রে আমরা কি করব 6 ডটে মানে টোটাল কন্টেইনারটা সিলেক্ট করব। টোটাল কন্টেইনার সিলেক্ট করে আমরা চলে আসবো লেআউটে। লেআউটে আসার পর আপনি জাস্ট এখানে যে উইডথটা আছে সে উইডথটাকে আপনি 1600 করে দেন যতটুকু আসলে পুরোটা হয়ে যায়। তো এরপর যদি আমরা একটু এটাকে সরাই দিই তাহলে দেখতে পাচ্ছেন পুরো উইডথটাই আমরা বরাবর চলে গেছে। ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার হাইটটা অনেক বেশি বড় হয়ে গেছে। আমরা চাইলে আরেকটু ছোট করে দিতে পারি। লোগোটা আমরা 5 রেখে দিই। ওকে। ওকে ৫ দিলে আমরা মোটামুটি এটা সুন্দর দেখা যাচ্ছে। সো আমরা এখানে আরেকটা কাজ করব সেটা হচ্ছে বর্ডারটা তো দিলাম। বর্ডার দিলে দেখতে পাচ্ছেন যে উপর নিচে ২ টা জায়গাতে আসলে দেখা যাচ্ছে। তো আমাদের শুধুমাত্র উপরে থাকুক আমরা যদি নিচে না চাই সেটাও আমরা করতে পারি। আমরা সেটা কিভাবে করব? আমরা জাস্ট আমরা কন্টেইনার সিলেক্ট করলাম। কন্টেইনারটা সিলেক্ট করে আমরা চলে আসবো বর্ডারে। সো বর্ডারে আসলে স্টাইলস থেকে আপনি আসবেন বর্ডারে। এরপরে আ এখানে সলিড দেওয়া আছে। তো আমরা যে বর্ডার যে উইডথ টা আছে আমি গতদিন আসলে লিঙ্ক নিয়ে কথা বলেছিলাম। যদি আমি লিঙ্ক যদি করা থাকে দেখুন এখন লিঙ্ক করা আছে। লিঙ্ক যদি করা থাকে আমি যদি এখানে 5 দেই তাহলে প্রত্যেকটাতে 5 চলে আসবে। তো আমি যেটা করব এখানে আগে লিঙ্কটাকে তুলে দিব। লিঙ্কটাকে তুলে দিয়ে আমি জাস্ট শুধুমাত্র টপ এটা হচ্ছে টপ, এটা আপনি জানেন যে রাইট, এটা বটম এবং এটা হচ্ছে আপনার লেফট। তো এক্ষেত্রে আমি জাস্ট শুধুমাত্র টপে আমি জাস্ট হচ্ছে আ
টু 2 পিক্সেল আমি দিয়ে দেবো। এখানে 2 পিক্সেল বর্ডার থাকবে। সো এই তো। আমি যদি এটাকে সরিয়ে দিই এখন দেখতে পাচ্ছেন এটা অনেকটা সুন্দর লাগছে ব্যাপারটা। সো এই তো ছিল মোটামুটি আমাদের সেন্টার্ড হেডার। সো আমরা এটাকে জাস্ট পাবলিশ করে দিই এড কন্ডিশন এন্টার সাইট অ্যান্ড সেভ অ্যান্ড ক্লোজ। সো আমরা জাস্ট এটাকে একটু আমরা ভিজিট করে দেখব। সো আমরা হেডারে চলে আসছি। এরপর জাস্ট হচ্ছে গিয়ে আমরা ওয়েবসাইটটা একটু রিলোড করে নিচ্ছি। রিলোড করলে দেখতে পারবেন যে আমাদের হেডারটা চলে আসছে। দেখুন, এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে সামঞ্জস্য ঠিক নেই। তো যখন আপনি এইখানে দেখতে পাচ্ছেন একরকম আর এখানে একরকম দেখতে পাচ্ছেন, অবশ্যই এইটাতে অর্থাৎ প্রিভিউতে আপনি যেটা দেখতে পারবেন এখান থেকে আপনি চেঞ্জ করবেন। তো এখানে অবশ্যই আমাদেরকে এটাকে একটু হাইটটা বাড়াইতে হবে। সো আমি এটা একটা হাইটটা বাড়াই দিচ্ছি। স্টাইলসে এসে আমি জাস্ট এটাকে 10% করে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু অনেক বেশি বড় দেখা যাচ্ছে বাট আমাকে আ যেহেতু প্রিভিউতে যেভাবে দেখা যায় আমাকে ওইভাবে সেটআপটা করতে হবে। আমি রিলোড করে দিলাম। এখন একটু বড় হইছে। তো মোটামুটি এটা ঠিক আছে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের মূলত ছিল সেন্টার্ড হেডার। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।